আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি সবুজ ডাঁটা দিয়ে গুচোই মাছ। এটাকে না বলা হয় ঝোল না চচ্চড়ি। এখানে আমি সামান্য একটু অল্প অল্প ঝোল রাখছি। তো প্রথমেই আমি ডাঁটা এবং আলু কেটে নিলাম। আমি ডাঁটাকে চিকন চিকন করে লম্বা লম্বা করে এবং আলুকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর আজকের রান্নাটা আমি হাতে মাখিয়ে করব। তো সেই জন্য প্রথমে কড়াই ধুয়ে নিয়ে বসে পড়লাম। কড়াইতে দিয়ে দিলাম ডাঁটা এবং আলু, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম একটা রসুন আমি কোয়া করে নিয়েছি, আর 2টা কাঁচামরিচকে কেটে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরা। এখন এখানে দিয়ে দেব সামান্য একটু মরিচ গুঁড়া। এরপরে এখানে আমি কাঁচামরিচ বাটা দেব। তো এখন এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া। তারপরে এখন এখানে দিয়ে দিতে হবে সব বাটা মশলা। আমি এখানে সব বাটা মশলা একবারে আদা রসুন জিরা একসাথে পেস্ট করে নিয়েছি, সেটাই এখানে দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দেব কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ দিয়ে রান্না করলে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়, সেই জন্য আমি সামান্য একটু মরিচ গুঁড়া দিয়েছি এবং এখানে দিয়ে দিলাম বাটা মশলা সবগুলা। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকিয়ে মেখে নিতে হবে। একটু ভালোভাবে মেখে নিতে হবে যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে এর ভিতরে ঢুকে যায়। তারপরে এখন আমি এখানে দিয়ে দেব তেল। আমি আজকে এই চচ্চড়িটা রান্না করব সরিষার তেল দিয়ে। আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম। আর এখন আমি এখানে দিয়ে দেব গুচোই মাছ। এই মাছগুলা একদম তাজা মাছ ছিল, সেই গুঁচোইগুলো দিয়ে এখন হালকা হাতে এটাকে মেখে নিচ্ছি। বেশি জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। এই মাছকে আপনারা কি মাছ বলেন? আমাদের এখানে আমরা এই মাছকে গুঁচোই মাছ বলি। তো হালকা হাতে মেখে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিতে হবে ঝোলের জন্য পরিমাণ মতো পানি। আমি এখানে 1 মগ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, কারণ এই ডাঁটাগুলো ছিল কচি, সেই জন্য বেশি পানির প্রয়োজন নাই। বেশি পানি দিলে এগুলো আবার গলে যেতে পারে, সেই জন্য আমি 1 মগ পরিমাণ পানি দিলাম। দিয়ে একটু হাত দিয়ে কড়াইয়ের চারপাশ ভালোভাবে নেড়ে মুছে দিয়ে দিলাম। এখন আমি কড়াইটা চুলাতে বসিয়ে দেব। আর এই রান্নাটা হতে খুব বেশি সময় লাগে না। এখন আমি এটা চুলাতে বসাই দিলাম। দেখেন, আমরা যারা রান্না পারি তাদের কাছে রান্না কোনো ব্যাপারই না, আর যারা রান্না পারেন না তাদের কাছে সবচাইতে কঠিন কাজ হচ্ছে এই রান্না। তো এইদিকে আমার তরকারিতে বলক চলে আসছে, এটাকে একটু পরপর নেড়ে দিতে হবে। আর আমি আজকে একেবারে চচ্চড়ি করে ফেলবো না, একটু ঝোল ঝোল রাখবো। আপনারা চাইলে একেবারে চচ্চড়িও করে ফেলতে পারেন, আবার একটু বেশি ঝোল রাখতে পারেন, আপনাদের ইচ্ছা মতো। অনেকভাবেই রান্না করে খাওয়া যায়। আমি হচ্ছে যে একটু সামান্য একটু ঝোল ঝোল রাখবো, খুব বেশি ঝোলও রাখবো না। এভাবেই আমার কাছে বেশি মজা মনে হয়। তো কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে। এই তো এই পর্যায়ে একটু লবণটা দেখে নেবেন। আমরা যতই বলি পরিমাণ মতো লবণ আসলে সবসময় একবার দেওয়াতেই পারফেক্ট হয় না, আমাদের লবণটা দেখে দিতে হয়। আমরা অফ ক্যামেরাতে লবণ দেখিয়ে দেই, তো আপনারাও লবণটা একটু দেখে নেবেন। আর এই তো আমার তরকারি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেবো, কারণ আমি এইভাবেই রাখবো। সামান্য একটু ঝোল ঝোল, এটা একবারে চচ্চড়ি না, একটু ঝোল ঝোল। এটাকে এই তরকারিকে কী তরকারি বলে আমি জানি না, তবে গুচোই মাছ দিয়ে সবুজ ডাঁটা আলু দিয়ে এইভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ মজা লাগে। আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন। আমি আমার মতো করে সব কিছু রান্না করি, কোনো ভিডিও দেখেও না বা কারো থেকে শুনেও না। আমার যখন যেভাবে মন চায় তখন আমি সেভাবে রান্না করি, আর সেভাবেই আপনাদের সাথে শেয়ার করি। আমার রান্না যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।